বছর শুরুতেই পর্যটকদের আকর্ষণ কয়েক গুণ বৃদ্ধি করতে সৈকত সুন্দরী দীঘায় শুরু হলো 3 দিনব্যাপী মিষ্টি উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো মঙ্গলবার দীঘার এই মিষ্টি উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া, স্থানীয় বিধায়ক অখিল গিরি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 6000 মিষ্টি ব্যবসায়ী মিষ্টি উৎসবে অংশ নিয়েছেন। পর্যটন মানচিত্রে বরাবরই দীঘা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। সেই জায়গায় বছরের শুরুতে এই ধরনের আকর্ষণে দীঘার বাড়তি ফ্লেভার পাচ্ছেন পর্যটকেরা। মিষ্টির রসে নিজেদের ডুবিয়ে দিচ্ছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা। এই মিষ্টি উৎসবের নানান রকম মিষ্টির পসরা নিয়ে 40 থেকে 50টি স্টল রয়েছে, যেখানে বিভিন্ন স্বাদের রসগোল্লার পাশাপাশি ছানার মুরগি, জল ভরা, সরপুরিয়া, অমৃতের মতো নানান ধরনের মিষ্টি রয়েছে। মঙ্গলবার মিষ্টি উৎসবের উদ্বোধনের পর থেকেই পর্যটকরা মিষ্টির স্বাদ নিতে ভিড় জমিয়েছেন দীঘার কনভেনশন সেন্টারে। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির তরফ থেকে এই মিষ্টি উৎসবের আয়োজন করা হয়েছে। তাদের 50তম বর্ষপূর্তি উপলক্ষে মূলত দীঘায় এই মিষ্টি উৎসব। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী মানস ভূঁইয়া, স্থানীয় বিধায়ক অখিল গিরি ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, রামনগর 1 নম্বর ব্লকের বিডিও পূজা দেবনাথ সহ অন্যান্যরা। এই দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় মিষ্টি উৎসব। হরেক রকম মিষ্টি স্টলের পাশাপাশি মিষ্টি উৎসবে রয়েছে মিষ্টি তৈরির নানান ধরনের যন্ত্রপাতি, যা দিয়ে অতি সহজে বানানো যাবে নানান ধরনের সুস্বাদু মিষ্টি। মিষ্টি উৎসব থেকে সরাসরি ব্যবসায়ীরা কিনতে পারবেন এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তির মিষ্টি তৈরির মেশিন। এদিকে মিষ্টি উৎসব থেকে মিষ্টি ব্যবসায়ীরা দীঘায় মিষ্টি হাব তৈরির প্রস্তাব রাখেন রাজ্য সরকারের কাছে। এছাড়াও নির্মীয়মান জগন্নাথ মন্দিরের মিষ্টির জন্য 10টি স্টল রাখার আবেদন জানিয়েছেন মিষ্টি ব্যবসায়ীরা। সদস্যরা করে দেখিয়েছেন যে এভাবে অনলাইনেও এটা করা যায়। সকলে মিলে তাদের প্রতি কৃতজ্ঞতা রাখবেন এবং আজকে সংগঠনের যারা দায়িত্বে রয়েছেন প্রত্যেকেই অতি সুন্দরভাবে এই যে অনলাইনে নিয়ে গেছেন। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি এবং PMBS এখন লাইভ, আমাদের ভিজিট করুন www.pmbsonline। মিষ্টি ব্যবসায়ীদের মিষ্টি হাবের আবেদন প্রসঙ্গে মন্ত্রী মানস ভূঁইয়া ও বিধায়ক অখিল গিরি জানিয়েছেন, বাংলার মিষ্টি শুধু ভারত বিখ্যাত নয়, গোটা পৃথিবী বিখ্যাত। এটা মুখ্যমন্ত্রী অনুধাবন করেছেন বলেই রাজারহাটে মিষ্টির জন্য তিনি জমি দিয়েছেন। মিষ্টি ব্যবসায়ীর দাবি করেছেন দীঘাতে একটি মিষ্টি হাব হোক এবং তারা কাগজপত্র নিয়েছেন। দেখুন, প্রত্যেকটা জিনিসেরই তো একটা আধুনিকীকরণ হচ্ছে, মডার্নাইজেশন। ফিনান্সিয়াল সিস্টেমে মডার্নাইজেশন আসছে, ম্যানেজমেন্ট সিস্টেমে মডার্নাইজেশন আসছে, মিষ্টি শিল্পতেও মডার্নাইজেশন আসছে। রোবোটিক ইনস্ট্রুমেন্টাল মিষ্টি তৈরির এখানে একটি এক্সিবিট আছে, আমি দেখছি, আরও যাব দেখতে এখনই। এবং লক্ষ লক্ষ মানুষ এই মিষ্টান্ন শিল্পের সঙ্গে জড়িয়ে আছে। আর বাংলার মিষ্টি শুধু ভারত শ্রেষ্ঠ না, পৃথিবী শ্রেষ্ঠ। এটা মুখ্যমন্ত্রী অনুধাবন করেছেন বলেই রাজারহাটে মিষ্টান্ন ভবনের জন্য তিনি জমি দিয়েছেন। কাজ শুরু হবে। বিভিন্ন জায়গায় মিষ্টি হাবের দাবি উঠেছে এদের পক্ষ থেকে, সেটা বিবেচনাধীন। তারা দাবি করেছেন এখানে দীঘাতে একটা মিষ্টান্ন ভাব হোক এবং পুরীর জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে তারা অনুরোধ করেছেন 10টি মিষ্টান্ন স্টলেরও যেন জায়গা থাকে। এছাড়া যেটা অখিল বলছিল যে মহিলাদের যুক্ত করা। দেখুন, বাড়িতে মিষ্টি বানায় তো মা বোনেরা, তা কমার্শিয়ালি যদি আমরা আমাদের মহিলাদের সেলফ হেল্প গ্রুপকে বা মিষ্টান্ন ব্যবসায়ী পরিবারের মেয়েদের যুক্ত করার প্রভিশন করা হয়, যেমন ওরা প্রস্তাব দিয়েছেন উৎকর্ষ বাংলাতে ইনভলভ করা, MSMEর যত ক্রাইটেরিয়ান আছে, ইকোনমিক ক্রাইটেরিয়ান, ম্যানেজমেন্টাল ক্রাইটেরিয়ান, সেগুলোকে যুক্ত করে মিষ্টান্ন শিল্পটাকে যদি আরও ত্বরান্বিত করা যায়, বৈজ্ঞানিক পদ্ধতিতে হাইজিন মেনটেন করে, স্যানিটাইজ করে যে বিজ্ঞানের পদ্ধতিগুলি আছে সেগুলি কাজে লাগানো যায়, এই কথা তারা বলেছেন। আমরা কাগজপত্র নিলাম, মুখ্যমন্ত্রীর কাছে সঠিকভাবে পৌঁছে দেব এবং তিনি আমাদের চাইতেও বেশি সচেতন, মমতা বন্দ্যোপাধ্যায়।
ব্যুরো রিপোর্ট, খবর BCBS।